নাইজারকে সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি। আফ্রিকার দেশ নাইজারে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রুশ সামরিক প্রশিক্ষকরা এসে পৌঁছেছে। নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশন সামরিক পোশাক পরিহিত রুশ প্রশিক্ষকদের একটি বিমান থেকে নেওয়ার ফুটেজ সম্প্রচার করেছে। নাইজারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া থেকে সামরিক সরঞ্জামও এসেছে দেশটিতে। রুশ প্রশিক্ষকদের একজন জানান, আমরা এখানে নাইজারের সেনাবাহিনীকে সামরিক সরঞ্জাম ব্যবহারের প্রশিক্ষণ দিতে এসেছি। রাশিয়া ও নাইজারের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতেই আমাদের আগমন। সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র ছিল নাইজার। আল কায়েদা এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর যুক্ত গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই করে আসছে নাইজার। কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত সেনারাই নাইজারের নির্বাচিত সরকারকে উৎখাত করে। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে নাইজারের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। গত মাসে নাইজারের সামরিক জান্তা সরকার রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশটির বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিমান ওঠা নামা বেআইনি ঘোষণা করে। দেশটিতে একটি বিমান ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছে নাইজার কর্তৃপক্ষ এখনো যুক্তরাষ্ট্রের সেনাদেরকে দেশটি ছাড়ার নির্দেশ দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নাইজারের সামরিক নেতাদের মধ্যে গত মার্চে টেলিফোনে কথোপকথনের পরে রুশ প্রশিক্ষক পাঠানোর সিদ্ধান্ত হয় বলে নাইজার টেলিভিশনের খবরে উল্লেখ করা হয়েছে।